একেবারে যে কিছুই জানি না তাও নয়, অল্প কিছু জানি, সেইগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করছি একটা একটা করে। আমার বক্তব্যের বিষয় যে মানুষ সৃষ্টির রহস্য কি, এটা আমার মূল বক্তব্য। মানুষকে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন, এটা আমার মূল কথা। তার আগেই কথাটা একটু বলে নিচ্ছি। আচ্ছা, পৃথিবীতে আমরা যত রকমের ইবাদত করি, যত রকমের ইবাদত, আচ্ছা বলুন তো সব থেকে দামি ইবাদত তার নাম কি? বলুন। নামাজ। কারা কারা নামাজ বলছেন? নামাজের পক্ষে কারা কারা? সবাই। আলহামদুলিল্লাহ, আপনারা ঠিক বলেছেন। আচ্ছা, দ্বিতীয় বড় ইবাদত ধরে নেন যে কোনো একটা, রোজা রাখা, তাই না? এটা একটা ইবাদত। আচ্ছা, তৃতীয় বড় ইবাদত হজ করা। তারপরে বড় ইবাদত ধরে নেন যাকাত দেওয়া। এগুলি ইবাদত কি ইবাদত নয়? ইবাদত। এইবার আর একটা কথা বলি। আচ্ছা, আজকে এটা কিসের মজলিস? কোরআনের মজলিস। মাদ্রাসা জলসা আদায়ের ওটা আলাদা, মূল আমাদের কি কোরআনের মজলিস না? কোরআনের মজলিস। আচ্ছা, কোন ইবাদত শুরু করার সময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়তে হয়? জানা আছে কারুর? হ্যাঁ না? আচ্ছা, এবার বলুন, কোরআন তেলাওয়াত করা এটা একটি ইবাদত কি ইবাদত নয়? ইবাদত। কোরআন তেলাওয়াতের সময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়তে হয়? হয়। তাহলে আপনারা বলেছেন সব থেকে বড় ইবাদত, তার নাম সালাত বা নামাজ, তাই না? এটা আমরা কি দিয়ে শুরু করি? আল্লাহু আকবার শুরু করি না? জি। আচ্ছা, রোজা, তার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। সাহারি খেতে হয়, ইফতারি টাইম করতে হয়, খারাপ কাজ ও কথা থেকে দূরে থাকতে হয় সারাদিন, তাই না? জি। আচ্ছা, দান এটি একটি ইবাদত, ইবাদত নয়? ইবাদত। কেউ এখানে আজকে দান করার সময় এরকম বলেছে? কেউ? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমার চাচার নামে 2000 কেউ বলে না? কোন ইবাদত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দিয়ে শুরু করা লাগে না। লাগে না? মজার মজার কথা বলছি আজকে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমার তত সুরসার ভালো না, আমি একটু 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 করে বলবো, আর গল্পের মতো করে দেখবেন। আপনার শুনতে ভালো লাগবে কি জানি না, তবে শুনলে অনেক জ্ঞান বাড়বে ইনশাআল্লাহ, এটা আমি বিশ্বাসী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, ফাইজা ক্বরাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে তখন শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করো। আমরা কোরআন তেলাওয়াতের সময় বলি কি বলি না? বলি। আউযু বিল্লাহর কতটা গুরুত্ব এটা আপনি 5 মিনিট শুনে যান। কোন সূরা আপনি প্রথম থেকে যখন শুরু করছেন, আপনি ধরে নেন সূরা ফাতিহাটা পড়বেন। সূরা ফাতিহাটা প্রথমেই যদি আপনি শুরু করেন, তাহলে আউযু বিল্লাহ বিসমিল্লাহ দুটোই লাগবে। মাথায় থাকবে কি বললাম? আপনি কোন সূরার মাঝখান থেকে তেলাওয়াত করবেন, মাঝখান থেকে, বলুন তখন কি পড়তে হয়? ইয়েস, শুধু আউযু বিল্লাহ। এখানে আর বিসমিল্লাহ চলবে না। তার মানে আউযু বিল্লাহ, বিসমিল্লাহ এবং আউযু বিল্লাহ এটা যদি দাঁড়ি পাল্লাতে যদি আপনি তোলেন, তাহলে সামাজিক দৃষ্টিকোণ থেকে আউযু বিল্লাহ কিন্তু অনেক বেশি কঠিন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে আউযু বিল্লাহর ব্যাপারে আদেশ করছেন, হুকুম করছেন, নির্দেশ দিচ্ছেন যে তোমরা অবশ্যই শয়তানের কাছ থেকে পানাহ চাও আল্লাহর নিকটে। এইবার আমার যে বক্তব্য সেটা হচ্ছে এই, যে আমরা যত ইবাদত করি, কোন ইবাদতে শয়তান রেগে যায় না। শয়তান রাগে?
রেগে যায় না। দুটি মাত্র ইবাদত করলে শয়তান চরম পর্যায়ে রেগে যায়, চরম পর্যায়ে। তার মধ্যে একটি বলি। আচ্ছা বলুন, আজান দিলে শয়তান দাঁড়িয়ে থাকে না পালায়? উত্তর দেন সবাই। পালায়। কত দূর পালায়? যত দূর পর্যন্ত মুয়াজ্জিনের কণ্ঠর আওয়াজ সে শোনে। শুধু এমনি পালায় না, কি করতে করতে পালায় জানা আছে তো? এটা ওটা আমি বলছি না, আপনারা সব জানেন। আচ্ছা, জলসা হলে শয়তান পালায় না, গান বাজলে হলে শয়তান পালায় না, কেউ হজে গেলে শয়তান পালায় না, কেউ টাকা যাকাত দিলে শয়তান পালায় না, কেউ তার টাকা দান করলে শয়তান পালায় না, আজান হলে পালায় কেন? এটা জানার দরকার আছে না নেই? জেনে যান। আচ্ছা, শয়তান শয়তান হলো কেন জানতে হবে। এটা আল্লাহ তাআলা বলছেন, উসজুদ লি আদম, তোমরা সবাই আদমকে সেজদা করো, আদমকে সেজদা করো। আল্লাহ তাআলা বলেছিলেন আদমকে সেজদা করো। হ্যাঁ, সবাই সেজদা করেছে ফেরেশতারা, একজন করেনি, তার নাম কি? মিস্টার ইবলিস। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অস্বীকার করলো দাম্ভিকতার সাথে, সে অস্বীকারীদের দলভুক্ত হয়ে গেল, তাই তো? তাহলে শয়তান শয়তান হলো কেন? সেজদা না করার কারণে। তাহলে আজান হলে শয়তান দৌড়িয়ে পালায় কেন? তার দুটি কারণ। এক, মুয়াজ্জিনের ব্যাপারে হাদিসে এসেছে যে মুয়াজ্জিনের আজানের ধ্বনি যতজন শুনবে, সে মানুষ হোক, গরু হোক, ছাগল হোক, পদার্থ, জড় পদার্থ, পানি হোক, পাথর হোক, সূর্য হোক, চাঁদ হোক, যাই হোক, যারাই মুয়াজ্জিনের আজানের শব্দ শুনবে তারাই মুয়াজ্জিনের মাগফিরাতের জন্য কিয়ামতের দিনে আল্লাহর দরবারে সাক্ষী দিবেন। কি বলছি বুঝতে পারছেন? আমি মমতাজুল ইসলাম বলবো সেদিন আল্লাহ আব্দুল্লাহ আজান দিয়েছে, আমি সেদিন বলবো আল্লাহ অমুক জন আজান দিয়েছে। গরু যদি আজান শুনতে পায় ও বলবে আল্লাহ মুয়াজ্জিন এই গ্রামের অমুক লোক ছিল, তার আজান আমি নিজে কণ্ঠে শুনেছি। কি বললাম বুঝলেন? পদার্থ, জড় পদার্থ সব, এই মাইকটাও সেদিন বলবে আল্লাহ অমুক লোক আজান দিত। এইবার মূল কথা যেটা বলি, আচ্ছা বলুন, মানুষ নামাজ ছাড়া আর কোন রকম ভাবে আল্লাহর দরবারে সেজদা দেওয়ার পদ্ধতি আছে? আছে? নামাজ ছাড়া অন্য কোন ইবাদতে মানুষ সেজদা করে? করে না। আজান হলে শয়তান পালানোর সব থেকে বড় যে কারণ, সেটি হচ্ছে এই, ইবলিস নিজে নিজে বলে আরে আমি সেজদা করিনি বলে আজকে ইবলিস হয়েছি, শয়তান। আর আজান দিচ্ছে মানে মানুষ এবার সেজদায় লুটিয়ে পড়বে, আমি একটা ভুলের কারণে আমার এই সাজা। তার মানে মুয়াজ্জিন যখন সেজদা দিচ্ছে, ও সেজদা দেখে, ও আজানের ধ্বনি শুনে একজন মুসলিম যখন সেজদায় পড়ে যাবে, আমি আর সহ্য করতে পারবো না রাগে, বরং আমি পালিয়ে যাই। কি বলছি বুঝতে পারছেন না? আমি তো এই সেজদা না দেওয়ার কারণেই শয়তান হয়েছি, আর সেই মানুষ সেজদা দিচ্ছে মসজিদে, তাহলে বরং আমার না থাকাই ভালো, এর থেকে পালিয়ে যাই। নাম্বার দুই, শয়তান আজান এই কারণে শোনে না যে কিয়ামতের দিনে মুয়াজ্জিনের হয়ে তাকে সাক্ষী দিতে হবে, ও সাক্ষীও দিবে না, আর মানুষ সেজদা করে বলে ও কি করে? পালিয়ে যায়। আর একটা কথা বলি, কোরআন পড়তে গিয়ে কেন শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা পানাহ চাইবো আল্লাহর নিকটে? আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করলেন, এদিকে ফিরবেন। আমি 9.5 ঘন্টায় গাড়িতে লম্বা মানুষ পা গুটিয়ে বসে আপনার গ্রামে এসেছি। আমি কিন্তু আপনার থেকে অনেক বেশি ক্লান্ত। আপনি আমার দিকে অ্যাক্টিভ হয়ে থাকুন। অনেক তথ্য বলেছি আজকে দেব, আমি দেব ইনশাআল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করলেন, তৈরি করে রাখলেন কোথায়? জান্নাতে। এখন জান্নাতের মতো জায়গাতেও আদম আলাইহিস সালাম উসপিস উসপিস করছেন, ভালো লাগছে না। আল্লাহ বুঝতে পারলেন যে একা একা ভালো লাগবে না, একটা বউ দরকার। আদম আলাইহিস সালামের হাড্ডি থেকে তৈরি করে তার বউকে বানালেন হাওয়া আলাইহিস সালামকে, তাই তো? এবার দুজনকে জান্নাতের ভিতরে রাখলেন, সঙ্গে রয়েছেন কে? মিস্টার ইবলিস সঙ্গে আছে।
আল্লাহ তাআলা এবার বলছেন, আদম তোমরা স্বামী স্ত্রী দুইজন জান্নাতে যা ইচ্ছা তাই করো, সমস্যা নেই, তবে একটা কথা মাথায় রাখবে, এই যে গাছটা দেখতে পাচ্ছ ধারে পাশে যাবে না আর এর ফল খাবে না। আদম আলাইহিস সালামকে আল্লাহ কথা বললেন, এখন শয়তানের কানে গেল, আল্লাহ ওদেরকে মানা করেছে। শয়তান এখন গিয়ে বলছে, খ্যাপা কোথাকার, কত মিষ্টি ফল জানিস, তোরা বেশি করে খাবি বলে মানা করেছে, অল্প খা, সমস্যা নাই। শয়তানের যা কাজ, এদিক ওদিক এদিক ওদিক করে ফল খাইয়ে দিয়েছে। ফল যখন খেয়ে ফেলেছে, আল্লাহ তাআলা বলছে, চল বেরো জান্নাত থেকে, বার হও জান্নাত থেকে, বেরো। আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে বার করে কোথায় পাঠিয়েছিলেন? কোথায়? ভারতে। ভারতে সিংহল, শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা তখন কি ছিল? ভারত। নাম্বার 2, হাওয়া আলাইহিস সালামকে কোথায় পাঠানো হয়েছিল? জিদ্দা। কোথায়? জিদ্দা। তাহলে এখানে আরেকটা কথা বলে রাখছি, শুনে রেখে দেন। যারা বলছে ভারতবর্ষের মুসলিমরা এদেশের নাগরিকত্ব পাবে না, সমস্ত ডকুমেন্টস দেখাতে হবে, সমস্ত প্রুফ সামনে আনতে হবে, তাছাড়া এনআরসির আওতায় চলে যাবে, পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে, বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে, মায়ানমারের মতো দেশ থেকে বার করে দেওয়া হবে। শোনো বন্ধু, আমার মনে হয় তোমার সারা পৃথিবীর ইতিহাস জানা নেই। আমরা এই ভারতবর্ষের আদি নাগরিক। আমাদের পিতা আদম আলাইহিস সালাম এই দেশের মাটিতে এসেছিলেন। আরে তোমার তো জন্ম হয়েছে কালকে, তুমি কি জানো ইতিহাসে? সারা পৃথিবী স্বর্ণোজ্জ্বল অক্ষরে এই ইতিহাস আপনি পাবেন যে পৃথিবীর প্রথম মানব আদম আলাইহিস সালাম, তিনি এই দেশের মাটিতে সর্বপ্রথম নেমেছিলেন। আমরা সেই দেশের নাগরিক। যতটা সস্তা ভাবছো অতটা সস্তা নয়। ঘুঘু দেখেছো, ঘুঘু ধরার ফাঁদ দেখোনি। যতটা সস্তা ভাবছো অতটা সস্তা নয়। আমাদেরকে তুমি বলছো নাগরিকত্বের প্রমাণ করতে, তোমার নিজেরই নাগরিকত্ব ঠিক নাই। আমরা এই দেশের আদি নাগরিক। আমাদের উত্তরসূরি, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, তিনি এই দেশের মাটিতে এসেছিলেন সর্বপ্রথম। এবার জিদ্দাতে নামলেন হাওয়া, দুজন দুই দিক থেকে দোয়া করছেন। কি দোয়া করলেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, দুজনে ভুল করে দিয়েছি, জুলুম করেছি, অত্যাচার করেছি, তুমি একটু ক্ষমা করে দাও, আমাদের উপরে রহম করো। বারবার যখন এই দোয়া করছেন, আল্লাহ তাআলা গফুর রহিম, ক্ষমাশীল বড়ই। তিনি বললেন, ঠিক আছে আদম আর হাওয়া, তোরা যখন দুজন এত বড় অনুতপ্ত হচ্ছিস, দুজনকে ক্ষমা করে দিলাম। দুজনকে ক্ষমা করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে বলছেন, আদম তোমাদের দুইজনকে এবার পৃথিবী নামক একটি জায়গাতে পাঠাবো। এই ইতিহাস সহজে আপনি শুনতে পাবেন না। আউযুবিল্লাহ কেন পড়তে হয় সেটা বলছি আমি, আর কেন বলছি এটাও বলবো, তারপরে বলবো মানুষ সৃষ্টির রহস্য কি। এবারে আল্লাহ তাআলা বলছেন আদম আর হাওয়াকে পৃথিবী নামক জায়গাতে যেতে হবে। আদম আলাইহিস সালাম মনে মনে ভাবছেন যে পৃথিবীতে যাব, ঠিক আছে, সমস্যা নেই। আল্লাহ তাআলা বলছেন ভয় নেই, সঙ্গে কে থাকবে? মিস্টার ইবলিস, ও আবার থাকবে। তখন আদম আলাইহিস সালাম মনে মনে ভাবছেন যে একবার তো জান্নাত থেকে বার করে দিলে শয়তান আমাদের চক্রান্ত করে, আবার ও যদি আমাদের সাথে থাকে তাহলে কি বিপদ না হবে, কি যে সর্বনাশ করবে আবার। আল্লাহ তাআলা তখন বলছেন, শোনো, তোমাদের দুইজনকে পৃথিবীতে আমি এমনিতে পাঠাবো না, তোমাদের দুইজনের জন্য একটি কিতাব থাকবে। এই কিতাব অনুযায়ী যদি তোমরা দুজন পৃথিবী নামক জায়গাতে জীবনযাপন করো, তাহলে ইবলিস শয়তান তোমাদের আর কোনো ক্ষতি করতে পারবে না। আর এটা ইবলিসও শুনেছে। আচ্ছা, কিতাব, কিতাবের 12টা বাজাবো, কিতাবে যা লেখা আছে সব পরিবর্তন করে দেবো। আচ্ছা বলুন, এবার একটা কথা বলি, আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছিলেন, এবং যে সমস্ত নবীদেরকে কিতাব দেওয়া হয়েছে, যত সহিফা দেওয়া হয়েছে, প্রতিটা সহিফার কোন অস্তিত্ব আছে? আছে? নাই। আপনারা জানেন
আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যে নবী এসেছিলেন তার নাম ঈসা আলাইহিস সালাম, ওনাকে একটা কিতাব দেওয়া হয়েছিল। কিতাবটির নাম কি? ইনজিল। বর্তমান খ্রিস্টান ভাইরা যেটাকে বাইবেল বলে চালায়, এই মুমতাজুল ইসলাম আপনাকে ইতিহাস বলে দিয়ে যাচ্ছি। পবিত্র আল কোরআন অবতীর্ণ হয়েছে আরবি ভাষাতে। ঈসা আলাইহিস সালামের উপরে যে কিতাব অবতীর্ণ হয়েছিল ওটা আরবি ভাষাতে নয়, ওটার নাম ইয়ারমিক ভাষাতে। পরবর্তীতে ট্রান্সলেট করা হয়েছিল হিব্রু ভাষাতে। সারা পৃথিবীর একটা জাদুঘরে, সারা পৃথিবীর কোন দামি কক্ষে আজও পর্যন্ত সেই ইনজিল ইয়ারমিক ভাষাতে এক পিসও দেখানো যাবে না। বর্তমান খ্রিস্টান ভাইরা যে বাইবেল ব্যবহার করছে আর বলছে এইটা সেই বাইবেল যেটা ঈসা নবীর কাছে আনা হয়েছিল, এই মুমতাজুল ইসলাম বলছে ওটা ওই বাইবেল নয়। বর্তমান যে বাইবেল খ্রিস্টান ভাইদের কাছে রয়েছে এটা খ্রিস্টান যাজকদের নিজস্ব তৈরি করা বাইবেল। ওই বাইবেল আজ আর নেই, ওই বাইবেল পরিবর্তন করা হয়েছে। কি বললাম বুঝলেন? তাহলে বাইবেল পরিবর্তন করেছে কাকে দিয়ে? খ্রিস্টানদেরকে দিয়ে বাইবেল পরিবর্তন করেছে কে? মিস্টার ইবলিস। এবার ঈসা আলাইহিস সালামের পরে কোন নবী এসেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার কাছে একটি কিতাব এসেছিল, নাম কি? জোরে বলুন। আল কোরআন। এইবারে শয়তান তখন ভাবছে নবী মুহাম্মদ শেষ, আমিও তো আল্লাহর তৈরি, মুহাম্মদ আল্লাহর তৈরি, জিবরিল তার ফেরেশতা, আর কোরআন আল্লাহর কথা, তাই এইটা পরিবর্তন করে দিতে পারলে আমার খেল খতম, কারণ আর তো নবী আসবে না। তখন আল্লাহ পবিত্র আল কোরআনে আয়াত অবতীর্ণ করলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। শোনো, কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি, এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে নিলাম। শয়তান তখন দেখছে আল্লাহ তো নিজে হাতে দায়িত্ব নিয়েছে, তাহলে এটা আর পরিবর্তন করা যাবে না। যাবে? যাবে না। তাহলে কি করা যাবে? এই কোরআন, এই দেখুন এটা একটা জলসার হ্যান্ডবিল, ধরে নেন, আমার দিকে ফিরুন 1 মিনিট। এটা একটা জলসার হ্যান্ডবিল। আচ্ছা বলুন, আমি হ্যান্ডবিলের ভিতরে কি লেখা আছে আমি আন্দাজে বলতে পারবো? পারবো না? পারবো না। তাহলে কি করতে হবে? আমাকে খুলে দেখতে হবে, তবে আমি বুঝতে পারবো কোচড়া দারুল হুদা মাদ্রাসার উন্নতি করবে আজিমুসান জলসা। আমন্ত্রিত আলোচক বিন্দু মহিলাদের জন্য বদরুদ্দোজানাত বিহাফেজাহুল্লাহ। খুলবো তবে তো জানতে পারবো। শয়তান তখন দেখছে বিধান যখন পরিবর্তন করতে পারবো না, অন্তত পক্ষে এইটা যাতে কেউ তেলাওয়াত করতে না পারে, এর তেলাওয়াত থেকে দূরে রাখতে হবে। মুসলিমদেরকে আটকানো যাবে না কোরআন তেলাওয়াত থেকে। শয়তান তখন লোটফিট করেছে কাকে? না শুভেন্দু অধিকারীর মতো একজন অমানুষকে। কি বলছি বুঝতে পারছেন না? শুভেন্দু অধিকারীর মতো একজন অমানুষকে, আর ওইদিকে দিল্লি নরেন্দ্র মোদীর মতো একজন ভদ্রলোককে, অমিত শাহর মতো, দিলীপ বাবুর মতো এইরকম কিছু লোক ফিট করেছে যে কোরআন যেখানে তেলাওয়াত হয় ওই জায়গাগুলো বরবাদ করে দিতে হবে। ওই জন্য সারা পশ্চিম বাংলাতে, সারা ভারতবর্ষের মাটিতে ইবলিস শয়তান এই সমস্ত লোকদেরকে লাগিয়েছে কোরআন পড়া থেকে মুসলিমদেরকে বিরত রাখতেই হবে। মুমতাজুল ইসলামের কথা বলছি, শুনে রেখে দেন। ভারতবর্ষের সরকার যদি মনে করে যে পবিত্র আল কোরআনের যত কপি ছাপা হয়েছে প্রতিটা কোরআন মাজিদ কাল সকাল 9টার ভিতরে পেট্রোল দিয়ে আগুন দিয়ে ধরিয়ে দেওয়া হবে। আমি মুমতাজুল ইসলাম বলছি ভারত সরকারকে এবং যারা কোরআন বিরোধিতা করে তাদেরকে বলতে চাইছি, শোনো, এইরকম কোরআন ছাপাতে আমাদের ছাপাখানাতে যতটুকুন টাইম লাগবে ততটুকুন লক্ষাধিক কপি আমরা 1 ঘন্টার ভিতরে ছেপে দিতে সক্ষম ইনশাআল্লাহ। সক্ষম নয়? সক্ষম। শুধু মুর্শিদাবাদ জেলাতে কোরআনের হাফেজ রয়েছে প্রায় 4500-এর বেশি। দিনাজপুরে কোরআনের হাফেজ রয়েছে 3500-এর বেশি। সারা পশ্চিম বাংলাতে 24 থেকে 25,000 শুধু কোরআনের হাফেজ দেখতে পাওয়া যাবে। কি বলছেন আপনারা? কোরআন পাতার আকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংরক্ষণ করবে না। আমি আশ্চর্য হই, কোরআন যখন আল্লাহ সংরক্ষণ করার দায়িত্ব দিয়েছে, একটা অন্ধ লোকের মাথাতে টোটাল কোরআন ভরে দিয়েছে। অন্ধ হাফেজ দেখতে পাওয়া যায় না? যাই, তোমাদের হুঙ্কারে আমরা ভয় পাই নাকি? হ্যাঁ, তুমি কোরআন পুড়িয়ে দিলেও কি, আর রাখলেই কি, আর থাকলেই কি। ওই জন্য দেখবেন শয়তান এদেরকে এমন চুলকানি করে দিয়েছে, আমি আশ্চর্য হচ্ছি।
মুর্শিদাবাদ একটা মাদ্রাসা আছে বহরমপুরের পাশে, তার নাম সলুয়া। সলুয়া মাদ্রাসায়, সলুয়া মাদ্রাসায় কিছুদিন আগে রিপোর্টাররা গিয়ে বলছে যে মাদ্রাসায় আল কায়দার জঙ্গি গোষ্ঠী। আচ্ছা বলুন তো, মাদ্রাসায় নুরানি কায়দা বলে একটা বই পড়ানো হয় না? হয়। হারামখোর বেঈমান বিশ্বাসঘাতক গদি মিডিয়া ওই নুরানিটা বাদ দিয়ে লিখে দিয়েছে আল কায়দা। কি বলছি বুঝতে পারছেন? আচ্ছা বলুন, মাদ্রাসা যেগুলো চলে, কখনো হাঁস মুরগি গরু ছাগল লোক সাদাকা করে না? এগুলো জবাই করতে ছুরি লাগে, তো চামড়া ছাড়াতে চাকু লাগে না? তা মাদ্রাসার বোর্ডিং খানাতে এগুলোতে রাখা থাকে কি থাকে না? থাকে। ও গিয়ে বড় করে ক্যামেরা দিয়ে দেখাচ্ছে, এই দেখো ছুরি আর তলোয়ার। কি বলছি বুঝতে পারছেন না? তার মানে এখানে মানুষ খুন করার ট্রেনিং দেওয়া হয়, দেখাচ্ছে এইভাবে। আমি আপনার কাছে প্রশ্ন করছি, গতি মিডিয়া, সারা পৃথিবীর সব থেকে বড় খুনি তার নাম হচ্ছে হিটলার। হিটলার কোন মাদ্রাসার ছাত্র? সারা পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় বড় খুনি গুজরাট দাঙ্গাতে, তার নাম নরেন্দ্র মোদী। তিনি কোন মাদ্রাসার শিক্ষক? তিনি কোন মাদ্রাসায় পড়াশোনা করেছেন? নীরব মোদী 1000 কোটি টাকা, 11,000 কোটি টাকা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের থেকে চুরি করেছে। উনি কোন মাদ্রাসায় পড়াশোনা করতেন? আপনারা জানেন নদিয়া জেলার কৃষ্ণনগরে একজন বৃদ্ধাশ্রমের 71 বছর বয়সে একজন নারীকে 13 জন যুবক ধর্ষণ করেছে। সেই ধর্ষকগুলো কোন মাদ্রাসার ছাত্র? আপনারা জানেন কেদারনাথ মন্দিরে পুজো দিতে গিয়ে 13 বছরের নাবালিকা ধর্ষণে আক্রান্ত হয়েছে। সেই ধর্ষণকারীরা কোন মাদ্রাসার ছাত্র? আপনারা জানেন সারা পৃথিবীর যত বোমবাস্ট, যত আপনার সাম্প্রদায়িক, ওই দিল্লি আপনার মুম্বাই তাজ হোটেলের বোমবাস্টিং অজস্র মানুষ মারা গেছে, তারা কোন মাদ্রাসায় পড়তো? তারা কোন মাদ্রাসায় পড়তো? সারা ভারতবর্ষের একটা খুনির পিছনে একটা মাদ্রাসার কোন শিক্ষক এবং ছাত্রের হাত আছে, এটা আপনি প্রমাণ করুন। যাদের 11 বছর ডাল আর আলু খাইয়ে খাইয়ে কলজে কানা করে দিয়েছ, ছুরি চালাবে কি করে? হ্যাঁ, বদমাইশি জায়গা পাও না। তুমি এটা বলো যে মাদ্রাসা মসজিদের প্রতি আমার চুলকানি আছে, এটা বলো। মিথ্যা কথা বলো কেন? কি বলছি বুঝতে পারছেন না? মিথ্যা কথা বলবে কেন? তুমি বলো আমার চুলকানি আছে মাদ্রাসা মসজিদের উপরে। তার মানে শয়তান এখন সব থেকে বড় শত্রু কোরআন তেলাওয়াতকারীদের। কি বললাম বুঝলেন? আর এই যা এই শুভেন্দু বাবু টাবু যা ঘুরছে, মাদ্রাসা হটাও মসজিদ হটাও, দিলীপ বাবু টাবু যা ঘুরছে দেখতে পাচ্ছেন, সব ইবলিশ শয়তান ওদের ঘাড়ে দিন রাত পেচ্ছাপ করছে আর বলছে যা মাদ্রাসার ব্যাপারে বল, যা মাদ্রাসার ব্যাপারে বল, মাদ্রাসার ব্যাপারে বল। কি বলছি বুঝতে পারছেন না? আরে এটা হচ্ছে পশ্চিম বাংলা, এখানকার মানুষ সম্প্রীতি বজায় রেখে চলে। কি বললাম বুঝলেন? যত বেশি বাড়াবাড়ি করবে মানুষ তোমাদেরকে মুখে লাথি মেরে ভারত থেকে তাড়াবে, তোমাদের কোনো অস্তিত্ব থাকবে না। এবারই তো ইলেকশনে দেখতে পেয়েছি তোমাদের কি অবস্থা, একা একা সরকার করতে পারোনি, অন্য জনের সহযোগিতায় সরকার এসেছে, আবার এখনো বড় বড় কথা বলছো। বলছে কলকাতাতে ডিটেনশন ক্যাম্প চলছে, বলছে মুখ্যমন্ত্রী হবে কে? বলছে দিলীপ বাবু। জনগণ এমন ঝাঁটা মেরেছে তাদের অস্তিত্বই নেই, বাংলাতে কোনো অস্তিত্বই নেই। যারা কোরআনের ব্যাপারে কথা বলছেন খুব সাবধানে বলবেন। সারা পৃথিবীতে আপনি দেখুন যত গতি মিডিয়া সব কোরআনের বিপক্ষে, বিপক্ষে না? আর একটা তথ্য আপনাদেরকে দিচ্ছি, দেখুন আপনার মগজ ধোলাই হয়ে যাবে। গত 2016 সালে কলকাতার হাইকোর্টে একটা মামলা হয়েছিল। সে মামলাটা কি হয়েছে না, মামলা হয়েছিল যে মাদ্রাসা থেকে আরবি শিক্ষাটা তুলে দেওয়া হোক। কেন তুলে দেওয়া হবে? বলছে তুলে দেওয়া হবে এই কারণে যে ওটা বিদেশের ভাষা, পড়িয়ে লাভ কি? বিদেশের ভাষা। কি বললাম বুঝলেন? সারা পৃথিবীতে 53টি মুসলিম দেশ আছে। কটি? 53টি। 53টি পিওর মুসলিম দেশের ভিতরে 23টি মুসলিম দেশ আরবিতে কথা বলে, রাষ্ট্রীয় ভাষা আরবি। কটা দেশ? কটা? 23টি দেশ আরবিতে কথা বলে। তার মানে আরবি ভারতবর্ষে না চললেও পৃথিবীর 23টা দেশে ভাষার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। যায় কি যায় না? যায়। স্কুলে একটা বই পড়ায়, তার নাম সংস্কৃত। পড়ায় এই স্কুলে পড়ায় কি পড়ে না? যারা জানেন শিক্ষিত ছেলে হাত তুলুন তো। এটা সাবজেক্ট আছে না? আছে। সারা পৃথিবীর একটি দেশ, চ্যালেঞ্জ করে বলছি, সারা পৃথিবীর কোন একটি রাজ্য
সারা পৃথিবীর একটি গ্রাম, সারা পৃথিবীর কোন এক ব্যক্তিকে যদি আপনি প্রমাণ করে দিতে পারেন যে এই লোকটা সারাদিনে সংস্কৃত ভাষায় কথা বলে, আমি মমতাজুল ইসলাম বাকি জীবনটা আপনার গোলামি খাটবো। একটা পরিবারও নেই সংস্কৃত ভাষায় কথা বলে। সংস্কৃত ভাষা যদি স্কুলে চলে, যে ভাষা আরবি পৃথিবীর 23টি দেশে চলে, সেটা কেন উঠে দিতে হবে? তার মানে বুঝে নিতে হবে কোরআনের উপরে তোমার অ্যালার্জি আছে, তোমার অ্যালার্জি। শুনুন একটা কথা বলি, ভারতবর্ষের যা চাকরির অবস্থা, চাকরির যে অবস্থা, এখন তো চাকরি বাকরি কিছু কাজ নেই, এখন শুধু কাজ বলছে শিবর লিঙ্গ কোথায় আছে সেইটা খোঁজ। ঠিক আছে, আর আমি শিবকে ধন্যবাদ জানাই। শিব সত্যি তোমার মতো মানুষ হয় না। তুমি যদি ভগবানও হও ওদের ভাষাতে, সত্যি তুমি খুব দামি ভগবান। কারণ হচ্ছে এই যে তুমি অন্তত পক্ষে আর কোথাও আশ্রয় নেয়নি, মসজিদের তলাতেই আশ্রয় নিয়েছো, এটা ধন্যবাদ। হ্যাঁ, মানে তুমি বুঝতে পেরেছো মসজিদ ভালো জায়গা, আরে হারামখোররা বুঝতে পারলো না। হ্যাঁ, তুমি বুঝতে পেরেছো মসজিদ কত দামি, ওই জন্য তুমি এর ভিতরে আশ্রয় নিয়েছো। অথচ এ বুঝতে পারলো না মসজিদ কত দামি, এ শুধু বলছে বুলডোজার দিয়ে ভেঙে দেয়। শিব তোমাকে ধন্যবাদ, তুমি মসজিদের ভালো মন্দ বুঝতে পেরেছো। কোনো কাজ নেই, চাকরি বাকরি কিছু নেই, শুধু শিবের লিঙ্গ খুঁজছে, কোনো চাকরি বাকরির ধান্দা নেই। সারা ভারতবর্ষের একই অবস্থা। ট্রেন বিক্রি হয়ে গেল, ইলেকট্রিক বিক্রি হয়ে গেল, সবকিছু বিক্রি করে দিল। কি বলছি বুঝতে পারছেন না? জি, সব শেষ, এখন শিবের লিঙ্গতে ব্যস্ত। সারা দেশ রসাতলে চলে যাচ্ছে, কোনো সমস্যা নেই। যে কথা বলতে বলতে এত দূর পর্যন্ত এলাম, কত হচ্ছে এই ভারতবর্ষের চাকরির যে অবস্থা, আরবিতে যদি কেউ এমএ করে, আরবিতে কেউ যদি এমএ করার পর যদি ভারতবর্ষে চাকরি না হয়, অন্তত পক্ষে দুবাইয়ে গিয়েও ঝাড়ু দেবার কাজ করতে পারবে, কারণ ওখানে আরবি চলে। কুয়েতে গিয়েও কাজ করে খেতে পারবে, অনেক প্রবাসী ভাইরা আছে না, আছে না, সৌদি আরবে গিয়েও কাজ করতে পারবে। পারবে কি পারবে না? ও তো আরবি ভাষা জানে। তুমি বলছো আমি সংস্কৃত এমএ করেছি, পৃথিবীর কোন দেশে তোমার চান্স নাই, কোন দেশে তোমার চান্স নাই। আছে চান্স নাই, কোন দেশে চান্স নাই। তা কোরআনের প্রতি অ্যালার্জি সবার। আমি যে জায়গাটা ধরাতে এসেছি সেটা হচ্ছে এই, শয়তান এবারে চক্রান্ত করছে যে মানুষ যাতে কোরআন পড়তে না পারে। আচ্ছা এবারে বলুন তো দেখি, মাদ্রাসার ছেলেরা বদমাইশ বেশি হয় না স্কুলে? সত্যিটা বলুন, কারা কারা বলছে মাদ্রাসা? হাত তুলে একটা মজার কথা বলবো। হ্যাঁ, সবাই বলছে মাদ্রাসার, এই তো মাদ্রাসার ছেলে তো বদমাইশ হবেই, এটা তো কোরআন বলছে। যদি বলছেন মাদ্রাসার ছেলেদের ব্যাপারে কোরআন বলছে, ইয়েস, আপনার ছেলের উপরে সরকারের কোনো আফসোস নেই, এই শয়তানের কোনো আফসোস নেই। কারণ আপনার ছেলে স্কুলে গিয়েই বলে, কি বলে? জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। শয়তান দেখছে তো আমাদের দলই আছে, সমস্যা নেই তো, সমস্যা নেই। শয়তান দেখছে আমার দলই তো আছে, অসুবিধা কিছু নেই। কিন্তু আপনার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে দেন, তখন শয়তান মোটামুটি ওর চেলাদেরকে সব বৈঠক করে বলবে, শামসুলের ছেলে মাদ্রাসায় পড়ছে, কোরআন শিখবে, যেমন হোক করে হটাতে হবে। মানে একটা মাদ্রাসার ছাত্রের পিছনে 35 থেকে 40, 100টা পর্যন্ত শয়তান লেগে আছে। তো ও সুস্থ থাকে? ও সুস্থ থাকে? অথচ আপনার ছেলে কলেজে পড়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে, শয়তানের মাথা খারাপই নাই, জানে ও তো এমনি দাঁড়িয়ে মতে, ওর ব্যাপারে আর কি আলোচনা করব? কি বলছি বুঝতে পারছেন না? কিন্তু যখনই আপনার বেটা মাদ্রাসায় পড়বে, শয়তান তখন দেখছে তো কঠিন ব্যাপার, কোরআন শিখবে, চলো পাকড়াও করো কে। শয়তান কত বড় শত্রু! আল্লাহ তাআলা বলছেন, ফাইজা কারাতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তোমরা কোরআন তেলাওয়াতের আগে শয়তানের কাছ থেকে পানাহ চাও আল্লাহর দরবারে। আমার মাদ্রাসায় ঘটনাটা অনেকবার বলেছি, তবে বোঝানোর জন্য বলি। আমার মাদ্রাসায় একটা ছেলে ভর্তি হয়েছে, যেদিন থেকে ভর্তি হয়েছে, আমি কলকাতায়, আজকে মতিউর রহমান মাদানী সাহেব কলকাতায় আছেন, ওখানে কোন একটা ওনার সঙ্গে জরুরি কাজের জন্য ভোরবেলাতে ওনার সঙ্গে দেখা করেছি কলকাতায়, তারপরে বাড়ি এসে জুম্মা পড়েছি, তারপরে এখানে এসেছি। আমার মাদ্রাসারই ব্যাপারে কোন একটা কাজের জন্য মাদানী সাহেবের কাছে গিয়েছিলাম, যাই হোক উনি ডেকেছিলেন। তা মাদ্রাসায় একটা ছেলে ভর্তি হয়েছে, যেদিন থেকে ভর্তি হয়েছে সেদিন থেকে তো কঠিন ব্যাপার। আরে বাবু তোর কি হয়েছে? পেটে লাগছে, পেটে লাগছে। আমার শিক্ষকদেরকে বললাম ওকে একটু হসপিটালে দেখিয়ে দাও তো। হসপিটালে দেখিয়ে দিয়েছে, তাও সারে না, ও করেই যাচ্ছে। আমার একদিন খুব বিরক্ত লেগে গেল। আমার স্ত্রীকে বললাম বোরখাটা পড়ো তো, আর গাড়িটা বার করি। আমার স্ত্রীও তো বাচ্চা ছেলে, এখন আমার স্ত্রী মেয়ে একটা লাগবে, যদি হসপিটালে ভর্তি নিয়ে নেয় তোকে থাকতে হবে, মায়ের জায়গাটা পূরণ করতে হবে নার্সিংহোমে বা হসপিটালে। তা আমার স্ত্রীকে নিলাম,
ওনার ছেলে আমার মাদ্রাসায় পড়ে, সত্য মিথ্যা ওনার ছেলেকে বা ওনার কাছ থেকে শুনতে পাবেন। তা মুর্শিদাবাদে বাড়ি ছেলেটা, হসপিটালে ভর্তি করে দিয়েছি, সিলাইন চলছে, সিলাইন 1 বোতল সিলাইন টানাও হয়ে গেছে, তবু করেই যাচ্ছে। ডাক্তার এত ইঞ্জেকশন দিচ্ছে। তা আমি একজন মহিলা ডাক্তার, মুসলিম মেয়ে, ওর নেম প্লেট দেখে বুঝতে পারলাম। আমি বললাম, বোন কি চিকিৎসা করছেন যে ওর যন্ত্রণা সারছে না? তখন উনি বলছেন, আপনি সে মমতাজুল ইসলাম না, আমার মা আপনার খুব ভক্ত। আমি লজ্জায় কথা বলতে পারছি না, আপনাকে আমি খুব চিনি। আর চিনি যখন, তাহলে খুব ভালো হলো। তাহলে তুমি বোন একটু ভালো করে চিকিৎসা করো, আমাদের মাদ্রাসার বাচ্চা। তো বলছি স্পেশাল চিকিৎসা করছে হুজুর, এত দামি দামি ইঞ্জেকশন দিচ্ছি যা হসপিটালে দেয় না, আমি নার্সিং হোম থেকে ভালো চিকিৎসা করছি, ওর কমছে না কেন? তখন আমার মাথাতে ব্রেনটা খুললো যে আমিও তো মাদ্রাসা পড়া ছেলে, হ্যাঁ, একে কি 12টা বাজাতে হয় আমি একবার দেখি, দাঁড়া, তোর যন্ত্রণা আমি ছাড়া কেউ সহ্য করতে পারবে না। আমি ওকে বললাম, বোন অপারেশনের যন্ত্রপাতি আছে হসপিটালে, পুরাতন হোক নতুন হোক? বলছে আছে হুজুর, সব নিয়ে এসো। ও একদম ছুরি কাঁচি সেলাই করা সুতো টুতো সব নিয়ে এসছে, এনে ওই ছেলেটার সামনে রেখেছে থালাতে করে। তখন ওই ছেলেটা আমাকে বলছে, হুজুর কি করবে এগুলো, এগুলো কি করবে? তোর তো 1 সপ্তাহ যন্ত্রণা ভালো হচ্ছে না, ওপেন সার্জারি, মানে বুক চিড়ে দেখবে কি হয়েছে, এছাড়া কোনো উপায় নাই। তখন ও বলছে, হুজুর আমার মায়ের কথা খুব মনে করছে, যন্ত্রণা হয় নাই। মিছে কথা বলছে, মিছে কথা, আমার যন্ত্রণা আদেও হয় নাই। কি বলছি বুঝতে পারছেন না? পুরো মিথ্যা কথা। ও বলছে নিজেই পুরো মিথ্যা কথা, আমার যন্ত্রণা হয় নাই হুজুর। তখন আমি মনে মনে ভাবলাম, রে বাপ, তোর তো দোষ নয়, দোষ কার? ইবলিস। ইবলিস তোকে কোরআন পড়তে দেবে না বলে সিলাইন পর্যন্ত নিয়ে এসছে। তা আমিও যে ওর উপরের 1 ধাপের, ওটা ওর জ্ঞান নাই। হ্যাঁ, আমিও যে ওর উপরের 1 ঘাটের বুদ্ধিমান, ও জানে না। তোর বুক চিরে অপারেশন করে দেখবো ভিতরে কলিজা ব্যবসা ঠিক আছে কিনা। তখন বলছে, হুজুর না এখন ঠিক আছে। ও এখন 4 পারা না 5 পারা হিপস করছে, আলহামদুলিল্লাহ। তার মানে জলসাতে সবাই আসতে পারবে না। কি বললাম বুঝলেন? যারা বাইরে ঘাটে ঘুরছে, ওদের এক একজনের পিছনে 150 শয়তান কাজ করছে। এই একদম যাবি না, ওখানে বসবি না, গেলে দান করতে হবে, দিলে মমতাজুল আসবে, বক্তব্য শুনতে হবে, ওই সাইকুল হাদিস আসছে, হাদিস শুনতে হবে, একদম ওই ধারে পাশে যাবি না, তোরা এদিক মেলায় ঘোর, আমরা তো আছি, মেলায় ঘুরছে। মানে ওদের শয়তান মাথার পেচ্ছাপ করে দিয়েছে। কি বললাম বুঝলেন না? একদম পেচ্ছাপ করে দিয়েছে, ওদের মাথাতে লাল করে দিয়েছে। ওরা এদিকে আসতে পারছে না কোরআনের মজলিসে। কোরআনের মজলিসে আসতে পারবে না। আল্লাহু আকবার। আমি পবিত্র আল কোরআনের একটি ছোট্ট আয়াত আপনাদেরকে বলেছিলাম। যারা দাঁড়িয়ে আছেন বসে যান, জানে বসুন বসুন। আরে কোরআনের মজলিসে বসুন। আপনার কপালটা খুব খারাপ যে আপনি বসতে পারছেন না, খুব খারাপ কপাল আপনার। আপনি কোরআনের মজলিসে বসতে পারছেন না মানে আপনার কপাল খুব খারাপ, খুব খারাপ। এই বসে যান, বসে যান, কপাল খুব খারাপ আপনার। এই বসো, এই তোমার আমি কি বিয়ে করতে চাইছি? এত ক্যামেরা করছো? আমি কি বিয়ে করতে চাইছি? যা বসো। এই বাবু যাও বসো, যাও। আরে এখানে বসো, এখানে এসো, এখানে এসে বসো, এখানে বসো। দরকার হলে দাঁড়িয়ে থাকো না, কোরআনের মজলিসে দাঁড়াতে নেই। আর আপনারা একটু তাড়াতাড়ি করে চলে যাবে না, তাহলে আমার ছাড়তে সুবিধা হবে। তাড়াতাড়ি করে চলে যাবেন উঠে। এবারে ফিরবেন এদিকে। আমি বলেছি মানব সৃষ্টির রহস্য কি। প্রথমে আমরা জানবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কি দিয়ে কেমন করে সৃষ্টি করেছেন। নাম্বার 1, আল্লাহ তাআলা বলছেন ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন। আমি মানুষকে তৈরি করেছি মূল উপাদান মাটি। মূল উপাদান কি? মাটি। তাহলে মাটি থেকে মানুষকে কি করা হয়েছে? সৃষ্টি করা হয়েছে। এই কথার উপরে বিশ্বাস করেন কারা? কারা? সবাই বিশ্বাস করেন? সবাই। আচ্ছা, এবার একটা কথা আপনাদেরকে বলি। আচ্ছা, আমাদের দেহের ভিতরে একটা আত্মা আছে, আত্মা আছে না? আছে। আজকে একটা রোগের চিকিৎসা করে দিই। এই আত্মাটা কি? আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম, তাই না? এটা আল্লাহর হুকুম। তাহলে অনেক সময় আমাদের মন টন খারাপ করে কি করে না? করে। ঋণ হয়ে গেছে, দোকানে টাকা পাবে, বড় ছেলেটার শরীর খারাপ, মমতাজুল ইসলাম বক্তা রিপোর্ট হয়ে গেছে, ও আসবে না, মনে হয় আসবে না, মনে হয় আসবে না, কমিটির লোকের মন খারাপ। মন খারাপ হয় না? তাহলে আত্মা, মন, এটা কিন্তু অ্যাকচুয়ালি আল্লাহর হুকুম। হুকুম না? হুকুম। তা এই জিনিসটা কখনো কখনো খারাপ হয় তো হয়। এই জিনিসটা চিকিৎসা কি? এটা ভালো করার চিকিৎসা কি? ধরে নেন আপনার এখানে ফোঁড়া হলো, ডাক্তারখানায় গেলেন, চিকিৎসা হলো, কিন্তু মন খারাপের তো চিকিৎসা নেই, আছে না?
মন খারাপের চিকিৎসা যদি করতে চান কোরআন তেলাওয়াত করুন, কারণ এটা আল্লাহর আদেশ। মনটা হচ্ছে কি আল্লাহর আদেশ। আর কার কথা কার তেলাওয়াত করলে আদেশটা মানে মনটা ফ্রি হবে? আল্লাহর বাণী পড়লে, তাই না? এইবারে বলছি, মানুষ কি দিয়ে তৈরি? মাটি দিয়ে। এখানে একটা কথা জেনে রাখবেন, ইউটিউবার তোমরা ভালো করে জেনে রেখে দাও, যে মানুষ অনেক সময় অসুস্থ হয়, হয় না? হয়। অসুস্থ হবার আমি অনেক কারণের একটা কারণ খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে এই, আমাদেরকে মাটি থেকেই তৈরি করা হয়েছে। যখন মাটি থেকে তৈরি হওয়ার জিনিস আমাদেরকে বেশি করে খেতে হবে। কি বললাম বুঝলেন? যেমন শাকসবজি ইত্যাদি, এগুলো বেশি বেশি করে খাবেন। মানুষ মাটি থেকে তৈরি জিনিস খাওয়া ছেড়ে দিয়ে অন্য জিনিসের প্রতি লালায়িত হয়েছে বলে এই মাটির দেহ আর সহ্য করতে পারছে না। কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ, ওই জন্য প্রতিদিন যদি মনে করেন আমি গোস্ত খাবো, প্রতিদিন আমি বিরিয়ানি খাবো, প্রতিদিন ঘি খাবো, পোলাও খাবো, প্রতিদিন আমি অন্যান্য জিনিস খাবো, আপনি সুস্থ থাকতে পারবেন না। ওই জন্য মাটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত যা কিছু তৈরি করেছেন, এই মাটির জিনিস বেশি বেশি করে খাবেন, দেখবেন আপনি শারীরিকভাবে সুস্থ থাকবেন, কারণ আল্লাহ আপনাকে মাটি থেকেই তৈরি করেছে। মাথায় রাখবেন এটা। নাম্বার 2, আমার যারা স্কুল কলেজে পড়ি, আপনার বেটা স্কুল কলেজে পড়ে, আচ্ছা স্কুল কলেজে কি এটা পড়ানো হয় যে মানুষকে মাটি থেকে তৈরি করা হয়েছে? হয়? হয় না। কি পড়ানো হয়? বানর থেকে পড়ানো হয়, তাই না? মনে মনে এগুলো মানে পড়ি আর খুব হাসি। চার্লস ডারউইন কিছুদিন আগে, বহু বছর আগে, তিনি একটা মন্তব্য করেছিলেন যে মাটি থেকে মানুষকে তৈরি করা হয়নি, বানর থেকে মানুষকে তৈরি করা হয়েছে। চার্লস ডারউইনের থিওরি। ওই জন্য দেখবেন পুরাতন ডাক্তারখানায় আগেকার দিনের ডাক্তার যারা বা এখনকার দিনেও যারা ডাক্তার, তাদের দেখবেন ওই আলমারির পিছনে ক্যালেন্ডার ঝোলানো থাকে, হেডমাস্টারের ঘরেও থাকে। ক্যালেন্ডারে দেখবেন ঠিক এইভাবে, আমার দিকে ফিরুন, একজন এরকম করে আছে, আর একজন একটু এরকম বড়, তারপরে একজন এরকম, তারপরে একজন আছে এরকম পাছাটা আগলা, তারপরে একজন মানুষের মতো, তারপরে একজন ফুল মানুষ। দেখবেন ক্যালেন্ডার গুলো দেখতে পাওয়া যায় না? তার মানে ক্যালেন্ডারে বোঝানো হয় আগেকার দিনে একদম বানর ছিল, বানর থেকে আস্তে আস্তে গড়িয়াল হলো, গড়িয়াল থেকে আস্তে আস্তে ভল্লুকের মতো হলো, তারপরে বিবর্তনে বন মানুষ হলো, বন মানুষ বিবর্তনে মানুষ হলো। বোঝায় না? বোঝায়। কি আশ্চর্য, বানর থেকে মানুষ হয়। আমার মেয়ে আছে ছোট, আমার মেয়ে বলছে আব্বা সব ঠিক আছে, আমার জন্য একটা হরিণের বাচ্চা এনে দাও তো, খেলবো। আমি বললাম আরে মা, হরিণের বাচ্চা কি আর কিনতে পাওয়া যায়? তুই টিয়া পাখি বল কিনতে পাওয়া যায়, আনবো। বলছে না, আমার হরিণেরই বাচ্চা চাই। কত যুক্তিপূর্ণ কথা দেখুন, হরিণের বাচ্চাই আমার লাগবে। হরিণের বাচ্চা কোথায় পাবো? না, আমাদের বাড়িতে একটা গাই গরু আছে, ডাক্তারকে ডেকে আনলাম। আচ্ছা বলুন তো, গাই গরু, দেশি গরুর পেট থেকে জার্সি বাছুর করা যায়? কথা বলুন, যায়? যদি আপনি বলেন একটা বাংলাদেশি জাতের গরু নেবো আমার দেশি গরুর পেট থেকে, এটা হবে? হবে। হবে, ইনজেকশনের মাধ্যমে হবে, হবে না? হবে। এবার আমি ডাক্তারকে ডেকে বলছি, ডাক্তার বাবু একটা হরিণের ইনজেকশন দাও না গরুর পেটে, যাতে হরিণের বাচ্চা পাওয়া যায়। তখন বলছি এ তো কিয়ামত পর্যন্ত সম্ভব না, তো হয় কি করে? তার মানে আমি বুঝলাম গরুর পেটে যাবতীয় পার্টস গরুই তৈরি হবে, অন্য কোনো প্রাণী তৈরি করা যাবে না। আচ্ছা বানর একটা ভিন্ন প্রাণী কি প্রাণী নয়? প্রাণী, ভিন্ন প্রাণী না, প্রাণী। চার্লস ডারউইন 200 বছর আগে বলেছে বানর থেকে মানুষ হয়েছে, তারপর থেকে কই খবর পাওয়া গেল না যে একটা বানরও নতুন করে মানুষ হয়েছে। খবর পাওয়া উচিত কি উচিত নয়? উচিত। সুন্দরবনে এত বানর ভর্তি, কই একটা বানরও নতুন করে মানুষ হলো না। তার মানে বোঝা যাচ্ছে যে চার্লস ডারউইনের তথ্য মিথ্যা। কি বললাম বুঝলেন? তাহলে মানুষকে তৈরি করা হয়েছে কি দিয়ে? মাটি দিয়ে। আর নুতফা, মায়ের কি ওভাম, পুরুষের স্পর্মটোজম, এই দুটিকে একত্রিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। এইবার আপনাদেরকে বলি, মানুষকে সৃষ্টি করা হলো কেন? এই তথ্যগুলো যদি একটা একটা করে আমি যুক্তি দিয়ে যদি বোঝাই, আপনি অবাক হবেন। আল্লাহ তাআলা বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে আর জিনকে তৈরি করেছি কিসের জন্য?
ইবাদতের জন্য, তাই না? এইবার এখানে একটা কথা, ইবাদতের জন্য এটা 100% ঠিক, ভুল নয়, ঠিক। কেন আল্লাহ বলছে এটা, আমার তো ভুল বলার রাইট নেই, আছে নাই? এবার একটা গোপন তথ্য আপনাকে দিই। আচ্ছা বলুন, গরু আল্লাহর ইবাদত করে কি করে না? হাঁস, মুরগি, ছাগল, পিপিলিকা করে না? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। পৃথিবীতে আসমানে জমিনে যা কিছু আছে সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ বর্ণনা করে, করে না? গরু তার নিজের ভাষাতে করে, ছাগল নিজের ভাষাতে করে, হাঁস নিজের ভাষাতে করে, মুরগি নিজের পদ্ধতিতে করে, পিপিলিকা নিজের পদ্ধতিতে করে, সাপ নিজের পদ্ধতিতে করে। পৃথিবীতে যেখানে যারা যেভাবে যে অবস্থায় বসবাস করুক না কেন, প্রতিটি প্রাণী আল্লাহর ইবাদত করে, করে না? এইবার একটা কথা বলি, এত প্রাণী আল্লাহর ইবাদত করলো, আল্লাহর মন বললো না আমাদের মতো চোর, গুন্ডা, মাতাল, সুদখোর, বন্ধনের লোন এদেরকে বানাতে হলে ইবাদতের জন্য আবার? আচ্ছা বলুন, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বানালেন, ফেরেশতারা বিয়ে করে, হাট বাজার, জমি জায়গা নিয়ে ঝামেলা না, কি করে? শুধু আল্লাহর ইবাদত করে, তাই না? তাহলে কোটি 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 ফেরেশতারা তারা ইবাদত করছে। সারা পৃথিবীতে সমুদ্রের নিচে যত প্রাণী সব আল্লাহর ইবাদত করছে, করছে কি করছে না? করছে। তো এত ইবাদত করেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আমাদের মতো মানুষের কাছে ইবাদত চাইছেন যে তোমরা ইবাদত করো। কারণ কি? বুঝতে হবে কারণ অনেক অনেক গভীরে। আচ্ছা বলুন, পৃথিবীতে মানুষের সংখ্যা বেশি না অন্যান্য প্রাণীদের সংখ্যা বেশি? বলুন। বলছে মানুষের সংখ্যা বেশি। মানুষ কিছুই বুঝে না। কাদের? অন্যান্য প্রাণীর। তার একটা প্রমাণ, আপনার স্ত্রী যেখানে ভাত রান্না করে 100 গ্রাম আখের গুড় নিয়ে ফেলে দেবেন, দেখবেন আপনাদের গ্রামে যত লোক বসবাস করে 4 গুণ পিপিলিকা এক জায়গায় হয়েছে, তাই না? আচ্ছা আপনার বাড়ির মেম্বার কতজন? 5 জন। আপনার স্ত্রী মুরগি পুষেছে 12টা, তাই না? তার মানে বোঝা যাচ্ছে যে আপনার মানুষের থেকে অন্যান্য প্রাণীরা কি বেশি। সবাই আল্লাহর ইবাদত করছে, তবু আল্লাহ বলছে মানুষকে তৈরি করলাম কেন? আমার ইবাদতের জন্য। তাহলে শুধু কি আমাদের এইটাই উদ্দেশ্য? জি, এটাই উদ্দেশ্য। গোলামি, সর্বক্ষেত্রে গোলামি করতে হবে কার? কার? আল্লাহর। এখানে একটা মজার কথা বলে দিই, ইবাদত তো আমরা সবাই করি, করি না? করি কি করি না? কম বেশি সবাই করি, করি। এই ইবাদত করার আগে, গোলামি করার আগে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে আমি যদি এই বইটা যদি পড়ি, তাহলে এই বইটা কে লিখেছে আগে তার জ্ঞান সম্পর্কে আমার জানতে হবে কি হবে না? হবে না? হবে। একটা মসজিদের ইমাম সাহেব লেখাপড়া কম জানে, বা একটা সাধারণ লোক বই লিখেছে কি না সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে, অথচ 2 পাস। আচ্ছা 2 পাস লোক যদি সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে এই তথ্যর বই লেখে, তার বই পড়া যাবে? হ্যাঁ, আপনার মাথার চুলগুলো একটা একটা করে উঠে টাক হয়ে যাবে। ও তো নিজেরই জ্ঞান নেই, জ্ঞান আছে? জ্ঞান নেই। তাহলে আমরা কোনো বই পড়ার আগে লেখকের কতটা জ্ঞান এটা দেখি, দেখি কি দেখি না? দেখি। তাহলে আমরা ইবাদত কার করব? কার করব? আল্লাহর করবে ইবাদত, তাই না? তাহলে সেই আল্লাহর পরিচয় এবং তার যে কত ক্ষমতা, এটা আমাদের আগে থেকে জানা লাগবে কি লাগবে না? লাগবে। আল্লাহ কজন? এক। আল্লাহ সব জায়গাতে থাকে তো? থাকে? বলছে জি। তুমি কিছুই বুঝো না, এতদিন আইলাদিস গ্রামে বসবাস করো। আল্লাহ সব জায়গাতে থাকে। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ কোথায় থাকেন? আরশের উপরে। কি বললাম বুঝলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলম সারা পৃথিবীর সমস্ত কিছুর উপরে বিরাজ করছে, কিন্তু তিনি আছেন কোথায়? আরশের উপরে। কি বললাম বুঝলেন? তাহলে এটা সামান্য জ্ঞান রাখতে হবে। যারা বলছে আল্লাহ হার জায়গা বিরাজমান, বলছে না কি ছিল? একদম নয়। আল্লাহ আরশে আছেন, ওনার জ্ঞান, ওনার ইলম সারা পৃথিবীর মানুষের উপরে বিস্তার করছেন। এতটুকু জিনিস আপনি জেনে যান। এবার আপনাদেরকে একটা কথা বলি, ইবাদত যারা করবেন, ইবাদত করার আগে 2টো জিনিস মাথা রেখে করতে হবে। কটি জিনিস? 2টা। এক,
ইবাদত শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য করতে হবে। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর। আমি মাঝে সাঝে খুব অবাক হই, মাদ্রাসা দান করতেছে সে দারুল হুদাতে 5,000 টাকা দিয়েছে, বক্তা নাম বলতে ভুলে গেছে, তা উনি আবার ঘুরে এসে বলছেন আমার নামটা বলুন, তা বক্তা বলছে হ্যাঁ ঠিক আছে ভুলে গেছিলাম, আব্দুল হামিদ নাম দেখো, এই গ্রামে বাড়ি, 2,000 টাকা দিল হে পাক বাড়ি। তখন আবার ঘুরে এসে বলছে আব্দুল হামিদ না, আলহাজ আব্দুল হামিদ, আমি হজ করে এসেছি, আপনি আব্দুল হামিদ বলে দিলেন, 5 লাখ টাকার একটা সার্টিফিকেট আপনি নাম বলছেন না, আলহাজ বলুন। কি বুঝতে পারছেন? জি। আবার আপনি দেখতে পাবেন ওই শীতকালে কিছু লোক গ্রামের ফাটাফুটো পঞ্চায়েত যারা ধরুন সদস্য, ওই 4টে কম্বল এসেছিল বিডিও অফিস থেকে, বিলি করছে, 4টে কম্বল দিচ্ছে আর 23 জন এরম করে ক্যামেরা ধরে আছে, একটু হাতটা বেঁকা, একটু বেঁকা, এই কম্বলের কালারটা ঠিক আসছে না। কেন রে গোলাম হোসেন? বলছে দেখো আমাদের গ্রামে আশরাফুল কত বড় দাতা, 4টে কম্বল দিয়েছে। বুঝতে পারছেন না? আমি জানি মুরগি অবলা প্রাণী, ও একটা ডিম দেওয়ার পরে কক 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 করে ডাকে, তার মানে কি মালিককে বলে অত সহজ না, তোর মাল খেয়েছি দেখ, পাছা কত কষ্ট করে পাছা থেকে বার করে দিলাম একটা বড় ডিম, দেখ ডিমটা এমনি নয়, তোর খেয়েছি নেমো খারাপ করিনি, তোর ডিম দিয়ে দিয়েছি, দেশি মুরগির ডিম, ভিটামিন বেশি খেয়ে দিস, যা বেশি ফটার ফটার করিস না। কি হয়েছে বুঝতে পারছেন না? তা আমাদের কি অবস্থা ঠিক রাখো, মুরগি ডিম পাড়ার পরে কি ডাকে না, ডাকে কি ডাকে না? তা আপনার কি উদ্দেশ্য এরকম, আল্লাহ তুই আমাকে অক্সিজেন দিয়েছিস, আমাকে চোখের পাওয়ার দিয়েছিস, যা 4টে কম্বল দিয়ে দিলাম, যা 4টে কম্বল দিয়ে দিলাম, এরকম ব্যাপার নাকি? আরে মুরগি অহংকার করে বলতে পারো, জ্ঞান বুদ্ধি নাই, এই তুই আমাকে গম খাইয়েছিস, আমাকে সরিষা খাইয়েছিস, দেখ কত কষ্ট হয়েছে, লাল ঘাম ছুটে গেছে আমার ডিম দিতে, যা গিয়ে ডিমটা তুলে খেয়ে এলে ভেজে, জামাই এসছে দিয়ে দেয়। ওটা মুরগি অবলা প্রাণী হয়তো এটা করে, তা তুমি ইবাদতের মাধ্যমে এরকম করো কেন? দান একটা ইবাদত নয়? ইবাদত বারবার এসে বলছে আলহাজ আব্দুল হামিদ, আলহাজ আব্দুল, ওটা বলার দরকার কি? ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, মানুষ যেটা মুখে বলে এটা আল্লাহ বুঝতে পারে, যেটা অন্তরে জাগে ওটা কে? আল্লাহ বুঝতে পারে। আপনার উদ্দেশ্য থাকবে তো লিল্লাহিয়া, আল্লাহর উদ্দেশ্যে আমি এটা করছি, এত লোক জানবে কেন? আর এত বক্তাকে দিয়ে এক এক করে দোয়া করাতে হবে কেন? আপনি ওইখানে গিয়ে নামটা লিখিয়ে দেন, যে কাউকে বলতে হবে না, নেন 5,000 লিখে দেন, আপনি তো গ্রামের লোকের নামটা জানেন, লিখে রাখলেন। কত যে ঝামেলা, কমিটিকে যে কত কৈফিয়ত দিতে হয়, আমার নাম বলিনি কেন, আগামী বছরে দেবো না, করে কি করে না? আপনাদের এলাকায় ওরকম লোক নেই, আমাদের এদিকে আছে। আপনাদের এদিকে আছে না? আমি ওটা বলবো না, তাহলে মারবে, আমি ওই কথা বলবো না, আপনারা নিজেরা বলুন যে আছে। কি বলছি বুঝতে পারছেন? তাহলে ইবাদত শুধুমাত্র কার উদ্দেশ্যে? আল্লাহ। 2, ইবাদতের পদ্ধতি হতে হবে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাই না? প্রতিটা ইবাদতের আমাদের ক্যাটালগ কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলছেন আমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফামতাহু, আমার নবী যেটা দেয় ওটা গ্রহণ করো, নবী যেটা নিষেধ করে তার থেকে কি করো? বিরত থাকো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, মানুষ যদি কোন আমল করে, সেই আমল যদি আমার পক্ষ থেকে যদি কোন রকমের পারমিশন না থাকে, ফাহুয়া রাদ্দুন, সে আমল বাতিল। সে আমল কি? বাতিল। তার মানে আমাদের আমল করার আগে দেখতে হবে এই আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কি না। তবে এখন আবার দেখার সুযোগ নাই। দেখার সুযোগ আছে? একটা হুজুর তাবিজ দিচ্ছে, একটা জেনারেল শিক্ষিত ছেলে, আমি বলেছি মমতাজুল ইসলাম তাবিজ দেওয়া শিরক, হারাম, নিষিদ্ধ, চলবে না। ও এটা শুনে হুজুরকে জিজ্ঞেস করছে, হুজুর আপনি যে তাবিজ দিচ্ছেন, আর মতি মাদানি, মমতাজুল ইসলাম, বদরুদ্দোজা নাদবি, এরা যে বলছে তাবিজ দেওয়া যাবে না। তখন হুজুর ওকে চমকে দিয়ে বলে, চাই তুমি কি মাদ্রাসায় পড়া ছাত্র? হুজুর না, মাদ্রাসায় পড়ি না, যা বলবো তাই শুনবে, আলেমদের উপরে কথা বলবে না।
তার মানে ওর ভালো মন্দ যাচাই করার ক্ষমতাটাও কি করলো, বাতিল করে দিল। কি বলছি বুঝতে পারছো? এগুলো করে কি করে না? শুধু একটা কথা বলে, এই তুমি জেনারেল লাইনের ছাত্র, তুমি কি বোঝো? আমি একটা গল্প বলি, তাহলে বুঝতে সুবিধা হবে কেমন সমাজ তৈরি করেছে। একটা লোক গরু চেনে না, গরু কি বললো বুঝলেন, আমেরিকায় থাকতো। তা আমেরিকা থেকে বাড়ি এসেছে 30 বছর পর, কোটি কোটি টাকার মালিক। তো ওর এখন ইচ্ছা হয়েছে একটু গরুর দুধ খাওয়া, ইচ্ছা হয়েছে। এখান থেকে এখানে গরু হাট কোথায় আপনাদের আশেপাশে? রসাখয় গরু হাটে একটা গরু কিনতে যাচ্ছে দুধের জন্য। তো বাড়ি থেকে যখন টাকা নিয়ে বার হচ্ছে, তখন ওর গ্রামের এক বন্ধুর সাথে দেখা, তার নাম শফিকুল। শফিকুল বলছে, আরে আশরাফুল, আমেরিকা থেকে এসে কোথায় যাচ্ছ? বলছে, ভাই একটু গরুর দুধ পান করার খুব ইচ্ছা, খাঁটি গরুর, ওই জন্য একটা দুধের গাই কিনতে যাচ্ছে। তখন শফিকুল বলছে, তুমি কি গরু চেনো? গরু চেনো তো? বলছে, তা তো ভাই ভালো চিনি না। বলছে, কেনার আগে লেজ তুলে দেখো কি গরু। এবারে ও হাটে গেছে, গরু হাটে। সমাজ কিভাবে চালাচ্ছে? গরু হাটে যাবার পরে দেখছে একটা বলদ গরু, নাদুস নুদুস চেহারা। বলদ গরু বুঝেন, এড়ে গরু, আড়িয়া গরু, খুব নাদুস নুদুস চেহারা। ও গিয়ে আমেরিকার লোকটা বলছে, আরে ভাই গরুর দুধ হয় কত? তখন ব্যবসাদার ভাবছে, শালা চামারের বেটা, চামার আজকে হাটে এসেছে, শালা গরু চেনে না, এড়ে গরু আবার জিজ্ঞেস করে দুধ কতটা হয়? হ্যাঁ, এটা কি কোনো কথা? তখন ও দেখছে তো মূর্খ কাস্টমার। তখন গরুর মালিক বলছে, আগে 24 কেজি হতো, বাছুরটা বড় হয়ে গেছে তো 12 কেজি হয়, বুঝলেন? এই তখন বলছে 12 কেজি, শালা কিনেই 12 কেজি দুধ, তাহলে এই গরু নিতেই হবে। নিয়ে মোটামুটি বলছে, ভাই দাম কত? বলছে 42,000। বলছে, না 40,000 নাও। বলছে, হ্যাঁ দিয়ে দাও। দাম 26,000, এড়ে গরুর দাম কম। এখন ও 40,000 টাকা গুনে দিয়েছে। গুনে দেওয়ার পর এই আমেরিকার লোকটা গরু 40,000 দিয়ে দেওয়ার পরে মনে মনে হচ্ছে, শফিকুল বলেছিল লেজ তুলে দেখতে। তখন গরুর মালিককে বলছে, ভাই একটু লেজ তুলে দেখা যাবে? বলছে, আস্তাগফিরুল্লাহ, খারাপ জিনিস লেজ তুলে দেখে? খারাপ জায়গায় সব। ওই যে গরুর ওই জায়গাটা কি ভালো জায়গা? লোক দেখলে কি বলবে, তুমি লেজ তুলে দেখছো, শিক্ষিত লোক। ও তখন বলছে, হ্যাঁ তা তো ঠিক, তাহলে এত খারাপ নোংরা জায়গা লেজ তুলে আমি যদি দেখি, লোক খারাপ বলবে। তা বরঞ্চ এক কাজ করি, বাড়ি চলে যাই। গাড়ি করে গোসাখাওয়া থেকে বাড়ি চলে এলো ভুলকিতে। এখন ভুলকিতে বাড়ি রেখেছে, বিয়া গেট লাগানো বাড়ি। গোয়ালা যে দুধ দয়, ওকে কি বলে আপনাদের ভাষায়? গোয়াল। গোয়াল দুধ দুধ এসেছে, গরুর মালিক বলছে, আরে ফটিক গোয়াল, সারা গরু যা কিনেছি না, ভুলকির 1 নম্বরের গরু। ও তখন গোয়ালের দরজা খুলে দেখে বলছে, আরে ভাই এ তো বলদ গরু, তো গাই গরু না। তখন আমেরিকার লোকটা বলছে, তার মানে? ও তো শিক্ষিত লোক, তার মানে কি? বলছে, তার মানে এ গরু নাঙল টানে, গাড়ি বহায়, গাড়ি টানে, তো দুধ দেওয়া গরু না। তা ভাই তুমি লেজ তুলে দেখো নি? তো বলছে, শালা লেজ তুলতে গিয়েছিলাম, মালিক লেজ তুলতে দেয়নি, ওই শালাই সর্বনাশ করে দিয়েছে আমার। তখন বলছিলাম লেজ তুলে দেখবো, বলছে বারবার খারাপ জায়গা দেখো না। তা আমরা যারা অনেক সময় হাদিস কোরআন জানার ব্যাপারে আলেম ওলামাদের কাছে যাই না? যাই, কিন্তু আমাদের এত রকম ভাবে মাথাতে টুপি পরিয়ে দিয়েছে যে আমাদের আর লেজ তুলে দেখার ক্ষমতা হচ্ছে না, এটা হাদিসে আছে কিনা। হুজুর যা বলছে তাই। এত বড় চিটার হুজুর, হ্যাঁ, সারা জীবন পরের বাড়ি মিলাদ করে, হুজুরের বাড়ি জীবনে মিলাদ হয় না। শবে বরাতের দিন বলছে 40 জায়গায় কোরআন খতম। কি বললাম বুঝলেন না? আমার মাদ্রাসায় তো প্রায় 6টা-7টা হাফেজ রাখা আছে শিক্ষক হিসেবে। তা ওদের যদি পড়তে বলা হয়, আমার মনে হয় 8 থেকে 10 ঘন্টা লাগবে কোরআন খতম করতে। কি বললাম বুঝলেন? আর ও একটা বাড়িতে যাচ্ছে, হ্যাঁ বাড়ি আছো, হ্যাঁ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল আউযু বিন নাস, হয়ে গেছে, পয়সাটা দেন। হয়ে গেছে মানে? আগে 28 পড়া ছিল, 2 পাড়া তোমার বাড়িতে এসে পড়েছি, তার মানে মনে হচ্ছে রাজমিস্ত্রির মতো কোরআনের ঠিকাদার। সালা পাছার চামড়া তুলে দেওয়া হয়, বিয়াদব কোথাকারে। কি বলছি বুঝতে পারছেন না? সব চিটা, সব চিটা। আমল করার আগে আমাদের লেজ তুলে দেখতে হবে আমল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিনা, দেখতে হবে কি হবে না? হবে। এটা কি মাস চলছে আরবি? শাবান মাস। শাবান মাস গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করতেন, কারণ সাপ্তাহিক সোমবার এবং বৃহস্পতিবার একটা মানুষের সাপ্তাহিক যা কিছু করে তার রিপোর্ট পেশ করা হয় আল্লাহর দরবারে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমার রিপোর্টটা যখন পেশ করা হবে, আমাকে যখন আল্লাহ সিয়ামরত অবস্থায় দেখে, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে রমজানের পরে সবথেকে বেশি সিয়াম পালন করতেন, আর একটানা 15 দিন পর্যন্ত সিয়াম পালন করেছেন, মর্মে সহিহ হাদিস দ্বারা প্রমাণ পাওয়া কি যায়। আমরা রোজা রাখতে কেউ জানি না, রোজা রাখতে পারি না শাবানে, কিন্তু শাবানে একটা দিনের অপেক্ষায় বসে আছি, তার নাম শবে বারাত। বুঝতে পেরে গেছি, আর বলা লাগবে না। এইটা বললেই সব লোক পালাবে। আমি ঠিক বলবো, ভয় নেই, ভয় নেই, ভয় নেই, ভয় করি না, আমি ঠিক বলছি। আমরা নফল সিয়াম শাবানে পালন করি না, একটা দিনের অপেক্ষা আছি, তার নাম কি শবে বারাত। শবে বারাত এটা কি জায়েজ আছে নাকি? সব কথা যে আপনাদের ব্যাপারে বলবো তা নয়। সোশ্যাল মিডিয়াতে এখন লাখ লাখ লোক দেখছে, কিছু বেদাতিরাও আছে, তাদের উদ্দেশ্য আমায় কিছু কথা বলতে হবে, বুঝতে পারছেন না? শবে বারাত এটা জায়েজ হবে কি করে? এই শব্দটাই তো একেবারেই বাজে। আমি মুম্বাইয়ে রমজান মাসে মাদ্রাসার কালেকশনে গেছি, তা মসজিদে শুয়ে আছি, বান্দ্রাতে একটা মসজিদের রাস্তার ধারে, তবলিগ জামাতের মসজিদ। আমি মশারির ভিতরে আছি, আর মশারির বাইরে আর একটা চাচা শুয়ে আছে, সেও বাঙালি, সেও মাদ্রাসার কালেকশন করতে গেছে। না, আমি মশারির ভিতরে শুয়েছি, ওখানে আমার মেলা বন্ধু বান্ধব ছিল, তারা মশারি দিয়েছে, ওকে মশারি দেয়নি, তো মশায় কামড় খেয়েছে। তা সারির সময়তে একজন উর্দু ভাষী, হিন্দি ভাষী বোম্বাইয়ের লোক ওকে জিজ্ঞাসা করছে, চাচা ঘুম কেমন হলো? হিন্দিতে বলছে, আর ও তো বাংলা পারে, উর্দু হিন্দি তো বুঝে না, বেশি লেখাপড়া জানে না, মাদ্রাসা আদায় টাদাই করে। ও তখন বলছে, ঘুম জিয়াদা হতা হয় লেকিন মশা খুব কামড়াতা হয়। বুঝতে পারছেন না? হ্যাঁ, ঘুম জিয়াদা হতা হয়, মশা বহুত কামড়াতা হয়। আচ্ছা বলুন তো এটা কোন ভাষা? কোন ভাষা এটা? মিক্সচার। আমি অবাক, ওই হুজুর যে বারবার বলছে শবে বারাত, এর মাথাতে কি মগজ নাই? তাহলে সব গোবর ভরা, সব ফার্সি শব্দ, মানে রাত। বারাত আরবি শব্দ, কি বললাম বুঝলেন? বারাত কি আরবি শব্দ, আর সব ফার্সি শব্দ, তাই তো? সব মানে রাত, বারাত মানে মুক্তি, মানে মুক্তির রাত, তাই তো? দুই দেশে দুই রকমের ভাষা দিয়ে একটা শব্দ হয়। এই কোরআনের ভাষা কি? কথা বলুন। আরবি, ওতে একটাও ফার্সি শব্দ আছে? তেলেগু আছে, মারাঠি আছে, গুজরাটি আছে? নাই। হাদিসের ভাষা কিসের? আরবি। ওতে একটাও গুজরাটি ভাষা পাবেন না, ফার্সি ভাষা পাবেন? পাবেন না। হয়তো হাসিয়াতে কিছু কিছু ফার্সি ভাষা আগেকার দিনে যেগুলো প্রকাশনে পাওয়া গেছে ওইগুলো তো দেখতে পাওয়া যায়, কিন্তু মূল মানে আরবি যে হাদিসটা মাতান, ওতে একটা অন্য কোনো ভাষা নেই, আছে? তাহলে হাদিস আরবি, কোরআন আরবি, শবে বারাত এই শব্দ, এই ভেজাল শব্দ হাদিস কোরআনে থাকে? হ্যাঁ, তার মানে শব্দটারই কোনো অস্তিত্ব নেই, তো সুন্নত দূরের কথা, শব্দটারই কোনো অস্তিত্ব নেই। এবার আপনাদেরকে একটা মজার কথা বলি। শবে বারাতে আপনাদের আশেপাশে গ্রামে দেখবেন কিছু মেয়েরা হালুয়া টালুয়া করে, করে দেখেছেন তো আপনারা? আপনারা করেন না তো? করে না, তবে এরা খায়, খাওয়া যায় না, খায়, হ্যাঁ খাওয়া যায়, করা যায় না। হ্যাঁ, হালুয়া খাওয়া যায়, আবার খাওয়া যায়, কিন্তু শবে বারাতে না। এবার একটা চমৎকার কথা বলি। খালা হালুয়া করছে, তা জিজ্ঞেস করছি, খালা কি ব্যাপার? বুঝছে, নবীজির দাঁত ভেঙে দিয়েছিল, নবীজি শক্ত জিনিস খেতে পারেনি, নরম নরম জিনিস খেত নবীজি, এই জন্য আমরা আজকে হালুয়া করেছি, সুন্নত পালন করছি। বুঝতে পারছেন? আচ্ছা ভালো কথা। এখানে একটা চমৎকার কথা বলে দিই, শবে বারাত আর কদিন পর, ইউটিউবাররা এগুলো ভালো করে করে নাও, আর কদিন পর, সেটা হচ্ছে এই শবে বারাত শাবানের 14 তারিখ দিবাগত রাত্রি, অর্থাৎ 15 তারিখে, তাই তো? শবে বারাত খালা হালুয়া করেছে কত তারিখে? 15 তারিখ শাবানে। শাবান মাস পূর্ণ হতে কতদিন বাকি? 15 দিন। 15 তারিখে শবে বারাত করেছে, আর 15 দিন বাকি। শাবানের পরের মাসটার নাম কি? রমজান। রমজান মাস কতদিন? 29 বা 30, ধরে নেন 30। তাহলে ওদিকে 30 আর এদিকে 15, কতদিন হলো? 45 দিন।
তাই তো? এইবার আপনাদেরকে বলি, রমজানের পরে মাসটার নাম কি? শাওয়াল। কোন মাস? শাওয়াল, যে মাসে আমরা ঈদ করি। শাওয়ালের একদিন, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ উহুদের ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তীরের আঘাতে দাঁত ভাঙা হয়েছিল শাওয়াল মাসের 7 তারিখে। এই খালা যে হালুয়া করেছে, এ এত বড় শয়তান, আল্লাহর নবীর দাঁত ভাঙার 1 মাস 22 দিন আগে হালুয়া করেছে। এত বড় শয়তানে, এটা সুন্নত তো দূরের কথা, শয়তানি ছাড়া আর কিছু নয়। যারা সবে বরাতে হালুয়া করছেন শয়তানি। আবার দেখবেন মোমবাতি জ্বালাচ্ছে বাড়িতে। কি ব্যাপার? বলছে তোমার খালু আজকে রাতে বাড়ি আসবে কবর থেকে উঠে। দেখতে যেতে দরজা টরজা 3টে অসুবিধা হয়, মোমবাতি জ্বালিয়েছি দরজায়। ছাদের উপরে কি ব্যাপার? বলছে সিঁড়ি দিয়েও তো আসতে পারে, সিঁড়ি দিয়েও তো আসতে পারে তোমার খালু। খালু ওদিকে নামাজ না পড়ে গেলে কবরে পাছার চামড়া গরম করে দিচ্ছে, আর খালু এদিকে আসবে। এইসব গল্প করে কি করে না? আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি আমাদের সঠিকভাবে আমল করা তৌফিক দান করো, আমিন আমিন আমিন। এইবার আপনাদেরকে আমল ইবাদত করার জন্য পৃথিবীতে পাঠিয়েছে, তাই তো? তার মানে ভালো ভালো ইবাদত, ভালো ভালো আমল করা লাগবে। লাগবে কি লাগবে না? লাগবে। আমি 4টে আপনাদের ভালো ইবাদত বা ভালো আমল বলে দেবো, মানবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলছেন, কি হলো, ভ্যানে খাবার আসছে নাকি? ও, মাঠে খাবার শেষ হয়ে গেছিল। হ্যাঁ যান। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা চলে যাচ্ছেন তো? যান যান, চলেই যখন যাবেন যান, অসুবিধা কিছু নেই। তবে কোরআনের এই 4টি কথা শুনে যাবার অনুরোধ করছি। আমার 12টা পর্যন্ত টাইম, আর 15-20 মিনিট আছে। 15 মিনিট একটু গোলমাল করে কাটিয়ে নেন আল্লাহর রাস্তে। শেষ দুয়াটা বলে যাবো ইনশাআল্লাহ। যাবো তো ইনশাআল্লাহ? একটু কষ্ট হলেও যান। এক, আল্লাহ তাআলা সর্বপ্রথম বলছেন ভালো কাজের ইবাদত, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই। পৃথিবীতে আমি 4টি লোককে সব থেকে বেশি ভালোবাসি। কটি লোককে? 4টি। এক, যারা সচ্ছলতায় এবং অসচ্ছলতায় সাদাকা করে, দান যারা করে। কি বলছি বুঝতে পারছেন? ইবাদতের জগতে যত ইবাদত আছে, এক আশ্চর্য ইবাদতের নাম কি? সাদাকা। আচ্ছা, সাদাকা আর দান এক না আলাদা? আলাদা, তাই তো? খ্যাপা কথা। যার নাম সাদাকা তারই নাম দান। আরবিতে বলে সাদাকা, বাংলায় বলে দান। যার নাম লাউ তার নাম কদু, একই নাম। সাদাকা 2 প্রকারের। এক, ফরজ, যেমন যাকাতুল ফিত্র, এটা কি? ফরজ। আর আপনার মালের যাকাত, এটা কি? ফরজ। বাকি যেগুলো সব নফল বা সুন্নত। কি বললাম বুঝলেন? জি। নফল দান এবং সাদকা কত গুরুত্ব, আপনাকে একটা চমৎকার হাদিস বলে দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারিন। তোমরা জাহান্নাম থেকে বাঁচো, যে কোনো মূল্যে জাহান্নাম থেকে বাঁচতেই হবে, বাঁচার কিছু নেই। তুমি যে খাজুরটা খাচ্ছিলে, ওই খাজুরটা আল্লাহ রাস্তাতে সাদকা করে দিয়ে হলেও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো। তোমাকে বাঁচতেই হবে জাহান্নাম থেকে। এখানে আর একটা কথা বলি, দান বা সাদাকা কেমন গুরুত্বপূর্ণ একটা কথা বলি। আচ্ছা, আপনাদের এলাকায় কোনো মানুষ যখন মারা যায়, মারা যাবার আগে তার বেটা, তার বেটি, তার বউ, তার বৌমারা পাশে বসে কি করে? গালে পানি দেয়, দেয় না? দেয়। কি বলে? বাপ শেষ পানিটা খাও, খালু শেষ পানিটা খাও, দেয় না? তার মানে কি, ওর এত পানি কিসে লেগেছে যে তোমার পানি ছাড়াও মরবে না, এরকম একটা ব্যাপার। জি, এই কে বলেছে এটা? ও তখন পানি চায়? খ্যাপা কোথাকারে। কি লোকটা চায় সেটা তো দেখতে হবে, দেখতে হবে, হবে কি হবে না? হবে। আমাদের তো কথাবার্তার হিসাব নাই। হিসাব আছে? অ্যাক্সিডেন্টে একটা 17 বছরের ছেলে মারা গেছে,
17 বছর পার্টি করতো ছেলেটা, বা 30 বছরের একটা ছেলে মারা গেছে, পার্টি করতো। ক্লাবে লিখে দিয়েছে যে অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত, মানে অসময়ে মৃত্যুতে। তাহলে কখন মরণ হলে তোমার সুবিধা হতো? ওর মরণটা কখন হলে তোমার সুবিধা হতো? অনেক সময় যা পোস্টার দেখতে পাই না আমরা, অমুক অকাল মৃত্যুতে আমরা শোকাহত, তো ওর কবে মরণ হলে তোমার সুখ হতো? এসব কথাগুলো ফালতু কথা না, ফালতু কথা। মানুষ মারা যাবার সময় আমরা কি করি? অনেক ফালতু কাজ করি, কোরআন তেলাওয়াত করি, অনেক সময় করি না? করি, হয়তো আহলে হাদিস গ্রামে করে না, বেদাতি ভাইরা করে, করে না? করে। তারপরে অনেক কিছু এলাকা ভিত্তিক ব্যাপার আছে। তা আমাদের সব জায়গার একটা নিয়ম, ঠান্ডা পানি হালকা হালকা ঠান্ডা ঠান্ডা কুল কুল ওর গালে দেয়। আল্লাহর নবী বললেন, একজন ভালো মানুষের আত্মাকে এমন করে বার করা হয়, এক গ্লাস পানি থেকে এক ফোঁটা পানি যদি মাটিতে ফেলে দেওয়া হয়, তাহলে যেমন শব্দ হয় না, আওয়াজ খুঁজে পাওয়া যায় না, দয়ার নবী বলেছেন একজন ভালো লোক, ইমানদার লোক, মালাকুল মউত তার আত্মাটাকে যখন বার করে, ঘুমন্ত শিশু যেমন মায়ের কোলে ঘুমিয়ে যায়, তেমন করে লোকটা মারা যায়। এমন করে মারা যায়, তার বেটা বুঝতে পারে না, তার বেটি বুঝতে পারে না, তার স্ত্রী বুঝতে পারে না, কেউ বুঝতে পারে না। আর একটা গোপন কথা বলে দিই বন্ধুরে আমার, হাদিসের ভিতরে এসেছে একটা মানুষের আত্মাকে যখন বার করা হয়, তখন মালাকুল মউত মারা যাবার, ওই লোকটা মারা যাবার 2-4 মিনিট আগে নিজের চোখে মালাকুল মউতকে ওই লোকটা দেখতে পায়। এত ভয়ঙ্কর দৃষ্টিতে দেখে। মুমিন যদি হয় তার ভয় লাগে না, কিন্তু ইমানদার যদি না হয়, খারাপ লোক যদি হয়, বেনামাজি যদি হয়, বদকার যদি হয়, দয়ার নবী বলেছেন তার আত্মাটাকে এত কঠিন করে ধরা হয়, আত্মাটাকে বার করার সময় তার চোখের শিরা, তার নাকের শিরা, তার জিহ্বার শিরা, সমস্ত শিরাগুলো যেন মালাকুল মউতের হাতে যেন ছিঁড়ে চলে আসে। আর ওই লোকটা ছটফট করে আর বলে, ফায়াকুলা ও রব্বি লাউলা আখরতানি ইলা আজালিম করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ গো, মালাকুল মউত আমার কাছে চলে এসেছে, আমি দেখতে পাচ্ছি নিজের চোখে তাকে, পৃথিবী নামক জায়গাতে আমার আর বাঁচার অধিকার নাই। আল্লাহ গো, তুমি আমাকে একটু যদি সুযোগ দাও, তাহলে আমি পৃথিবী নামক জায়গাতে যাব, গিয়ে আমি কিছু সাদকা করে আসব, সাদকা করার পরে তারপরে আল্লাহ তুমি আমার জান কবজ করবে। তাহলে মারা যাবার আগে লোকটা কি বলে? গরম পানি খাবো? কি বলে? আল্লাহ শরবত খাবো, আল্লাহ আমাকে একটু টাইম দাও, কিছু দান করে আসি, সাদাকা করে আসি, তাই না? আচ্ছা, ওই লোকটা তো বলতে পারতো, আল্লাহ আর কদিন টাইম দাও, আমি একটু হজ করে লি, আল্লাহ আর কদিন টাইম দাও, 1 মাস রোজা রেখে লি, আল্লাহ অন্তত 1 ঘন্টা টাইম দাও, 2 রাকাত নামাজ পড়ে আসি। নামাজ তো সব থেকে ভালো ইবাদত, ইবাদত নয়? ইবাদত। শুনুন, এটা মজার কথা বলি, পৃথিবীতে যত ইবাদত, প্রতিটা ইবাদতের একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, আছে না? আচ্ছা, বিনা ওযুতে নামাজ হবে? হবে? হবে না। আর ওযু যদি নাই বা হয়, পানি যদি নাই বা পান, তাহলে তায়াম্মুম করতে হবে, তাই না? এবার বলুন, রাতে আপনার কোনো কারণে আপনি অপবিত্র হয়ে গেছিলেন, রাতের বেলা, ফজরের সময় ওই অপবিত্র অবস্থায় ওযু করা যাবে নামাজের জন্য? ওই আপনি অপবিত্র অবস্থায় নামাজ পড়তে পারবেন? পারবেন না। তাহলে প্রথম শর্ত হচ্ছে পবিত্রতা, তারপরে শর্ত ওযু, তারপরে শর্ত নির্দিষ্ট সময় হওয়া, তারপরে শর্ত হচ্ছে সঠিক পদ্ধতিতে ইবাদতটা করা, তাই তো? ফজরের সময় কনকনে শীতে 3টের সময় ঘুম ভেঙেছে, যদি মনে করেন একবার পেচ্ছাপ পিতে উঠলাম, আবার উঠতে হবে ফজরে, তো একেবারে 2 রাকাত নামাজ পড়েই ঘুমাই, চলবে? ওয়াক্ত হবার আগে চলবে? চলবে না। ইবাদতের নির্দিষ্ট টাইম আছে। আর রমজানের রোজার টাইম আছে? আমাদের তো আর কদিন পরই রোজা। আর আল্লাহর মানে অনেক ভালো বান্দারা আছে, এখন পুরো ভালো দেখবেন, আর কদিন পর থেকে গ্যাস, হুজুর, অম্বল, পেটে ব্যথা খুব, রোজা রাখতে পারি না,
বলবে না? রমজান মাসে হাতির মতো যদি গরু হাটে রসা খাওয়াতে বিক্রি করা হয় 1.5 কুইন্টাল গোশ হবে ওর গায়ে। আর রোজার মাসে ওর গ্যাস অম্বল। আবার একটা মেয়ের বয়স 17 বছর, ওর মা বলছে আমার এইটুকু মেয়ে কি করে রাতে উঠবে? ও তোমার মেয়ে রবিবারে স্কুলে চলে যায়, আমরা বুঝি না? কোন স্কুল খোলা থাকে রবিবারে? স্কুল খুলে 11টায়, তোমার মেয়ে বাড়ি থেকে বার হয় 9:30। 1.5 ঘন্টায় করে কি? হ্যাঁ, আমরা বুঝি না? তোমার মেয়ে এখনো ছোট। হ্যাঁ, রাতের বেলা তোমার মেয়ে বড় ফোন নিয়ে শুধু আওয়াজ হচ্ছে, হ্যাঁ, টিকটক টিকটক করে মেসেজ ঢুকেই যাচ্ছে, তুমি এখনো বলছো আমার মেয়ে ছোট? হ্যাঁ, তোমার ছেলে আজকে বিয়ে করার লেগে জলসাতে কত মেয়ে যে পছন্দ করেছে, আর ওর মা বলছে আমার বাচ্চা ছেলে কি করে পরীক্ষা দেবে, কি করে শরীর খারাপ হয়ে যাবে, কি করে রোজা রাখবে। রমজান মাস হলে যত অসুখ, 11 মাস জনমের খাওয়া খেলো, 1 মাস দেখবেন ও অসুখের ঠেলায় উঠতে পারবে না। কি বলা মিলে না? আর কদিন পরে অসুখ শুরু হবে ওর। লজ্জা শরমও তো থাকে। এইটুকুটুকু ছেলে রোজা রাখছে, আরো আরাম করে সারাদিন খাচ্ছে, সারাদিন খাচ্ছে, আছে না? আবার শুধু রোজা রাখে না, কত বুদ্ধি দেখুন। কলকাতা মেচুয়া বলে একটা জায়গা আছে, ফলের বাজার। তা রমজানে ফল টল কিনতে যাই, একটা লোক দেখছি দাঁতন করছে, আর বিড়িও টানছে। রমজান মাসে সিগারেট টানছে। না ভালো, আমি বলছি চাচা রোজা করছেন না? বলছে না বাবু, শরীরটা একটু অসুস্থ আছে। হিন্দিতে বলছে, একটু অসুস্থ আছে শরীর। বেশ ভালোই হলো তাহলে, রোজা করছেন না যখন পরে করবে মনে মনে ভাবছি। ইফতার যখন হচ্ছে তখন দেখছি ওই লোকটা আবার আমার দুইজনের পাশে বসে আছে। বলছি চাচা কি ব্যাপার, শরীর খারাপ, বিড়ি টানছিলেন আবার ইফতার? বলছে হুজুর তো আলেমরাই তো বলে যে রোজার আলাদা নাকি আছে, ইফতারের আলাদা নাকি আছে, তা আমি এই ইফতারের নাকিটা ছাড়বো কেন? কত বড় শয়তান! বলছি ইফতারের নাকিটা ছাড়বো কেন, এটা অন্তত গ্রহণ করি। বাহ, এরকম অনেক চিজ আছে। সারা মাস রোজা রাখার খোঁজ নাই, ঈদের দিনে এমন পাঞ্জাবি পরে ঈদগাহে যাচ্ছে মনে হচ্ছে আব্দুল কাদের জিলানী ঢুকছে। ঠিক বলছি না? সেইরাম পাঞ্জাবি দেখবো, সব থেকে দামি পাঞ্জাবি ওর গায়ে, অথচ হারামখোর রোজা রাখেনি। হ্যাঁ, রোজা রাখে। আল্লাহ আল্লাহ তুমি এদেরকে হেফাজত করো, আমিন আমিন। এই দেখুন একটা কথা বলে দিই, সাদাকা দান একটি মারাত্মক বড় ইবাদত। আল্লাহ, এটা যে কত বড় ইবাদত আপনাকে বলে বোঝানো যাবে না। আপনার কাছে বিনীত অনুরোধ, দান যত জায়গায় করার মতো জায়গা আছে, আমরা সর্বক্ষণ দান করব সাদকায়ে জারিয়া। কোথায় করব? সাদকায়ে জারিয়া। মসজিদে দান করেন, বলেন তো এটা সাদকায়ে জারিয়া কি জারিয়া নয়? জারিয়া। কিন্তু ওই জারিয়া বেশি দিন টিকে থাকে না। মসজিদে 5 কুইন্টাল রড দিলেন, ভালো করে বুঝবেন, এ কথা কেউ আপনাকে বলবে না। 100 বছর পরে হলে ওই মসজিদটা ভাঙবে কি ভাঙবে না? ভাঙবে, ভাঙবে, আবার নতুন করবে। তাহলে আপনার ওই রডটার 100 বছর পরে থাকবে? থাকবে না তো, থাকবে না। এবার আপনি এই মাদ্রাসায় 3টে ছেলে কোরআনের হাফেজ হচ্ছে, ভালো করে বুঝবেন। আপনি 2 বস্তা চাউল দিয়েছিলেন কিনে, তারা ওই চাউলটা কিনে খেয়ে হাফেজ হয়েছে। তাহলে ও এখান থেকে পড়ে গিয়ে আবার 5 জনকে হাফেজ করবে, করবে কি করবে না? তারা 5 জনকে করবে। তাহলে এই সাদকায়ে জারিয়াটা কিয়ামতের দিন পর্যন্ত থাকবে কি থাকবে না? থাকবে, থাকবে। ওই জন্য আমি মনে করি সব থেকে বড় সাদকায়ে জারিয়া করার বড় জায়গা, তার নাম প্রতি মাদ্রাসা। কি বললাম বুঝলেন? মসজিদ একদিন ভেঙে আপনার রড বিক্রি হয়ে যাবে লোহার দামে, কিন্তু মাদ্রাসা ভেঙে গেল, ছাত্রগুলো তো মরে যাবে, কিন্তু ও তো আরো 5 জনকে পড়িয়ে যাবে, যাবে না? তাহলে এই সিলসিলা জারি থাকবে। ওই জন্য আপনার কাছে বিনীত অনুরোধ, আর 12টা বাজতে 6 মিনিট বাকি, আপনারা আপনাদের প্রতিষ্ঠানের জন্য আল্লাহর রাস্তে কিছু সাদকায়ে জারিয়া করুন। আপনারা 5 জন মানুষ বলুন যে আমার পক্ষ থেকে আমি 5000 টাকা সাদকায়ে জারিয়া করব। একটা লোক বলুন তো দেখি, আমি একটু খুশি হই। একটা লোক বলুন, 5 জন নয়, বলুন, একজন বলুন। বেনামিতে তো 10,000 আছে, 7,000, মাশাআল্লাহ। একজন আপনাদের মধ্যে কেউ নেই 5,000 টাকা দিব, 2 বারে দিব টাকাটা, 3 বারে দিব? একটা লোক যদি কেউ বলতেন খুব খুশি হয়ে যেতাম, যে না আমার নসিবে একটা লোক ছিল। একটা লোক বলুন, একটু বলুন। বড় সাদকায়ে জারিয়া আপনি বলুন না। আরে 5 বারে দিবেন আপনি,
5,000 টাকা, অসুবিধা কোথায়? আছেন কেউ? আসলে আমার আগের বক্তা নাঙ্গল চালিয়ে দিয়ে গেছে, তার আগে নাঙ্গল দিয়েছে, এক জমিতে আর কতবার দিবে, তাই না? এক পুকুরে বারবার জাল টানলে মাছ হয়? তারপরে ভাবছিলাম জাল যদি ছেঁড়া থাকে বড় মাছ পালাতেও পারে, কিন্তু দেখতে পাচ্ছি ওদের একেবারে সে গুজুড়ি জাল, বুঝলেন তো? সালা মশা পর্যন্ত গলেনি, মিস করেনি, সব উঠে গেছে। ওই জন্য 5,000 এত রাতে পাওয়া যায়। তবু এলাকাতে আমার আশা ছিল একটা লোক যদি দিত, মনটা ভরে যেত আমার, যে না কলকাতা থেকে 10 ঘন্টা গাড়ি করে এলাম, একটা লাভ হলো, 5,000 টাকা আমি বলে ওকে বার করতে পেরেছি। একটা লোক কেউ নেই, একটু আনন্দ করে মনটা খুশি করে যে যান আপনি যখন বলছেন আমি আমার পক্ষ থেকে দিয়ে দিলাম, কেউ নেই। আল্লাহ নেই, খুব ভালো লাগতো। দেন, এত তাকাচ্ছি চোরের মতো, তবুও কেউ একবার বলছে না। ঠিক আছে বাদ দেন, অনেকটা বেশি হয়ে যাচ্ছে 5,000 টাকা, আপনি অন্তত 1,000 টাকা বলুন। আপনি বলুন যে আমি 1,000 টাকা দেবো মৌলভী সাহেব আপনার হাতে। কেউ আছেন এখানে? আছেন কেউ? থাকলে এলাকাতে কি বলে ওটা, কি ভুট্টা না কি বলে, ভুট্টা, ভুট্টা খুব হয়, ধান খুব হয়, আর আই এখন মাঠে আছে, তাই না, সরিষা, এগুলো আছে। তা আপনি আল্লাহর রাস্তায়